হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। অবশেষে আমি আমাদের ভাইজ্যাক ট্যুরের ব্লগগুলো নিয়ে আসছি। এটা মার্চ মাসের ভিডিও। দিনটা ছিল 4th মার্চ। রাত্রি 11:45 হাওড়া এসএমভিভি এক্সপ্রেস ট্রেন ধরে পরের দিন দুপুরে বিশাখাপত্তনম যাওয়ার কথা, পৌঁছানোর কথা। কিন্তু এমনই পরিস্থিতি হলো যে তাতে বাধ্য হয়েই সেই ট্রেন ক্যান্সেল করলাম। আর ভাগ্যের জোরে শালিমার থেকে ভাইজ্যাক বা বিশাখাপত্তনম যাওয়ার ট্রেন পেয়ে গেলাম। এই যে পৌঁছে গেছি আমরা শালিমার স্টেশন। রাত্রি 11:10 অমরাবতী এক্সপ্রেস, এই ট্রেনটাই আমরা নেব। তো এখন শালিমার স্টেশনে ঢুকে দেখি কোথায় লাগেজ রেখে বসা যায়। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি যে রাত্রি 8টা সাড়ে 8টায় ট্রেনের টিকিট কাটলাম আর রাত্রি 11:10 ট্রেনে যাত্রা শুরু করব। 9:35-40 মধ্যে আমরা শালিমার স্টেশনে এসে বসে পড়েছিলাম আর ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। এরকম এক্সপিরিয়েন্স তো আগে কখনো হয়নি। যাই হোক, 11:10 ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেন ঢুকলোই স্টেশনে 11:10। তো এই যে দেখো ট্রেন ঢুকছে। তো যাই হোক, ট্রেনটা অ্যাটলিস্ট ঢুকছে এটা দেখেই অনেক শান্তি। আর আমাদের দুজনেরই আপার বার্থে সিট পড়েছে। তো সিট গুছিয়ে টুছিয়ে নিয়ে মানে বালিশ ঠালিশ নিয়ে শুয়ে পড়েছি কখন ট্রেন ছাড়ে তার অপেক্ষা। 11:10 ছাড়ার কথা ছিল, সেই ট্রেন রাত্রি 12:30টায় ছাড়লো। যাই হোক, আমরা অনেকটাই এগিয়ে এসেছি, ভোরের আলো দেখতে পেয়েছি আর এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থান ভাইজ্যাক বিশাখাপত্তনম। তখন প্রায় 4টে বেজে গেছে, এই যে 4:05 ঘড়িতে দেখাচ্ছে। এই প্রথমবার ভাইজ্যাক ট্রিপের জন্য এসেছি সাউথ ইন্ডিয়ায় কোথাও ঘুরতে। ততক্ষণে যথেষ্ট বিধ্বস্ত, যেরকমটা দেখে লাগছে এখন। যাই হোক, আমরা এখন ভাইজ্যাক স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি কিছু একটা করে আমাদেরকে এবার আমাদের যে আগে থাকতে বুক করে রাখা হোটেল সেখানে পৌঁছাতে হবে। তো এই যে ভাইজ্যাক স্টেশনের বাইরেটা, আর আমরা একটা এরকম অটো নিয়েছি যে অটোতে করে আমরা চারপাশটা দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। আর আমাদের হোটেলটা ছিল আরকে বিচের সামনেই, একদমই আরকে বিচের কাছের একটা হোটেল। তো এই দেখো ভাইজ্যাকের রাস্তাঘাট চারপাশে দেখাচ্ছি তোমাদেরকে। রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব বড় রাস্তা, তো সেটা দেখেও বেশ ভালো লাগছে। আর তখন তো মনে একটা এক্সাইটমেন্ট যে এই জায়গাটা কীরকম হবে। ভিডিওতে আগে থাকতে দেখেছি অনেক কিছু। আর এই যে রামকৃষ্ণ মঠটা পেরালাম, যে কারণে এই বিচটার নাম রামকৃষ্ণ বিচ। তো আরকে বিচের এই খুবই কাছে আমাদের হোটেল। তো চলো এখন হোটেলে ঢোকা যাক। এই যে হোটেল এটা, আর এই যে দেখো সি বিচটা এতটাই কাছে। এটার নাম হচ্ছে হোটেল কিউ। তো চলো রিসেপশনে ঢোকা যাক। রিসেপশনটা ছোট, তবে ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আর লিফটও রয়েছে। চেক ইনটা সেরে নিচ্ছি আমরা, আর এবার তাড়াতাড়ি করে রুমে ঢুকতে হবে। তো এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে, 5 নম্বর রুম। এখানে দেখো রয়েছে হচ্ছে একটা টিভি, এখানে একটা বড় মিরর, এটা একটা সুন্দর বেড, ওদিকে রয়েছে হচ্ছে চেয়ার টেবিল দেওয়া, বেডসাইড টেবিল, ফোন করার জন্য ফোন দেওয়া আছে। এটা একটা সুন্দর ওয়ার্ড্রোব, আর তার পাশেই রয়েছে একটা টেবিল যেখানে দাওয়া রয়েছে এই চা ফা বানানো সব কিছু, কাপ দাওয়া আছে, গ্লাস, টিস্যু, জল সব দাওয়া আছে। আমি এবার একটু ওয়াশরুমটা দেখাবো, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এইটা, এই যে দেখো বিশাল বড় একটা ওয়াশরুম, দেখে নাও। দিক থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি রুমটাকে। দেখো ফ্যান আছে, এসি আছে, ডাস্টবিন বাকেটও দেওয়া আছে। টাইম হয়ে গেছে 5:15। এখন একটু সি বিচ মানে আরকে বিচের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব, যার মধ্যে ওই মিউজিয়ামগুলো রয়েছে আর মৎস্যদর্শিনী বলে এরকম কিছু একটা আছে। সি বিচে এসে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে সি বিচ ঘুরতে হয়। তো সি বিচে চলে এসেছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি খুব ভেবেছিলাম যে এখানে প্রচণ্ড গরম হবে, খুব কষ্ট হবে, কিন্তু সেরকমটা কিন্তু নয়। আজকে মার্চের 5 তারিখ, তো ঠিক আছে, খুব মানে গরম ঠরম কিছু নেই এখনো। হয়তো দিনের বেলা একটু ডেফিনেটলি গরম হয়,
আর এখন তো টাইম হয়ে গেছে 5:20, এখনও আলো আছে। আর আমাদের যে হোটেলটা ঠিক তার উল্টো দিকেই আর কি এসছি, হেঁটে যাচ্ছি আর একটু ফটো সেশন করবো। তো চলো, এই যে দ্য কিউ হোটেল, হোটেল রিও বিচ এর সোজাসুজি আমরা এসছি আর হোটেল কিউতেই আর কি আমরা আছি। সৌম পোজ দিচ্ছে, ক্যামেরাম্যান ফটো তুলছে। খুব সুন্দর এই আরকে বিচ, আমার দারুণ লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বসে থাকতেও বেশ ভালো লাগছে। আর এখানে ফটো সেশন করার জন্য না লোক ঘুরে বেড়াচ্ছে আর ভীষণ টাকা পার ফটো, বলবে 20 টাকা 25 টাকা করে নেবে। তো এই স্ক্যামটা থেকে একটু বাঁচতে হবে, আমরা একটুখানি এই স্ক্যামটার মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, এইসব করে চলে এসেছি আমাদের আজকের জন্য প্রথম স্পট যেটা ঘুরবো সেটা হচ্ছে মৎস্যদর্শিনী। এটা আমাদের হোটেল থেকে একেবারে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। তো এইটা চলো দেখে নিই, অনেক রকম মাছ দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো এই সবই একটু দেখে টেকে বাইরে বেরিয়ে এলাম। এখানে একটা কিছু মেলা ফেলা মতন চলছিল, সেই সব ঘুরে টুরে দেখে তার ঠিক পাশেই রয়েছে এখানকার কালী বাড়িটা, কালী মন্দির। তো সেই মন্দিরে আর এখনও ঢুকিনি, আগে চলে এসেছি এই মিউজিয়ামগুলো দেখতে। এখন অনেকটাই সন্ধে হয়ে এসছে প্রায়, তো আগে টিকিটটা কেটে নিই, এই সাবমেরিন মিউজিয়ামটায় ঢুকবো। সামনেটা কি সুন্দর লাগছে, লাইটিংগুলো এত সুন্দর করে করা আছে না, কি বলবো। সাবমেরিন মিউজিয়ামটা দেখতে এসেছি, এখন টাইম হয়ে গেছে প্রায় 6টা মতন। তো আস্তে আস্তে সন্ধেও হয়ে গেছে আর এখানে খুব সুন্দর লাইটের খেলা আর কি চলছে। আর এখান থেকে সমুদ্রটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, তাও দেখাচ্ছে। দেখো সমুদ্র কি সুন্দর। বেসিক্যালি এখানে একটা সাবমেরিনে কি কি মেশিন বা যন্ত্রপাতি থাকে আর কিভাবে মানুষরা সেখানে বসবাস করে সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে। তো বাইরে থেকে যতটাই সহজ মনে হয়, ভেতরে ব্যাপারটা এতটা সহজ না। লাইফটা অনেকটা কষ্টের যখন মানুষরা থাকে এই সাবমেরিনের মধ্যে, সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হয়ে গেছে সাবমেরিন মিউজিয়ামটা ঘুরে দেখা। তো বেশ বড় একটা মিউজিয়াম, এটা দেখে এবার রাস্তার ওপারে যাব সি হ্যারিয়ার বলে আরেকটা মিউজিয়াম দেখতে। তো চলো, এই যে সি হ্যারিয়ার মিউজিয়াম, এর ভেতরটাও ঘুরে দেখে নিই কী কী দেখা যাচ্ছে। সি হ্যারিয়ার হচ্ছে একটা লেজেন্ডারি ব্রিটিশ জেট, যেটা তার সার্ভিস এই নেভাল অপারেশনসের জন্য ফেমাস। আর এই সি হ্যারিয়ার মিউজিয়ামে সেই সি হ্যারিয়ারেরই গ্লোরিয়াস পাস্টকে তুলে ধরা হয়েছে। দিস মিউজিয়াম অফার্স অ্যান all-rounded view of how the aircraft has contributed to modern aviation and technological innovations. এখান থেকে বেরিয়ে ফাইনালি গেলাম আজকের জন্য লাস্ট যে মিউজিয়াম দেখা, সেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। সেই এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে এখান থেকে বেরিয়ে একটু হেঁটে এগোতে হবে, তাই জন্য আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই যে এয়ারক্রাফট মিউজিয়ামে চলে এসেছি, আর বাইরেই দেখছো একটা এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে। আর এখানে একটা খুব সুন্দর ভাইজ্যাক লেখা জায়গা রয়েছে যেখানে সবাই ফটো সেশন করছিল। তো চলো এখানকার ভেতরটাও একটু দেখে টেকে নিই এখানে কি কি রাখা আছে। এই এয়ারক্রাফট মিউজিয়ামটা 3rd নম্বর মিউজিয়াম যেটা দেখছি। এরপরে চলে যাবো কোথাও একটু খেতে টেতে আর সি বিচ এরিয়া কভার করে ঘুরে টুরে হোটেলে ঢুকবো। এই যে এয়ারক্রাফটটা অ্যাকচুয়ালি দেখা যাবে ভেতরে ঢুকে। এয়ারক্রাফটের ভিতরে আছি, দেখছি এখানে
এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছি এখানকার একটা লোকাল রেস্টুরেন্টে। আর অর্ডার করেছি হচ্ছে চিজ ধোসা। তো এইটাই এখন খেয়ে তারপরে হোটেলে ব্যাক করব। টাইম হয়ে গেছে 8:40 মতন, আর ঘরে ঢুকে ফ্রেশ হয়ে গেছি। এবার আর কি ডিনার হয়তো করব না, যা খেয়েছি সেটাতেই হয়ে গেছে। তো কালকে সকালবেলা লোকাল সাইট সিইং আছে, তাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ার প্ল্যানিং, যাতে সকাল সকাল উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে যেতে পারি। তো এখানে ব্রেকফাস্ট তো ইনক্লুডেডই আছে। যাই হোক, আপাততর জন্য আজকের ব্লগটা এন্ড করছি। টাটা।